আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আমার আরও একটি নতুন ব্লগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে ঈদের দিনে প্রোগ্রাম করলাম আমার বড় মামার বাড়ি। মামা অনেক দিন যাবত অনেক অসুস্থ, এখনও যাবত অনেক অসুস্থ। ওনাকে দেখতে যাওয়ার সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে ঈদের দিনেই ওনাকে গিয়ে একটু দেখে আসা যাক। সত্য কথা বলতে চাকরি বাকরি করলে খুবই ব্যস্ত হয়ে পড়ি আমরা, তখন আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি না, কিন্তু আত্মীয়তার সম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে। ঠিক বলেছো। কথা বলতে বলতে আমি অনেক আগে গাড়িতে রওনা হয়ে গিয়েছি। সবেমাত্র ভোলা পৌরসভার কাছে আসলাম। এটা হলো আমাদের পৌরসভা। দেরি না করে থাক ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ব্রিজের উপরে একটা লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম বড় ভাই। যাক, ভাইকে দেখে আমারও অবাক লাগলো। গাড়িতে উঠে দেখি ওমা, আমাদের প্রতিবেশীও একই গাড়িতে, কিন্তু ওদের সাথে বেশিক্ষণ থাকা হলো না। মজা নেই আ রাহা হ্যায়। ওইদিকে আবার ভাগনা মোবাইল দেখতে ব্যস্ত। মামা বাড়ি এখনো কিছুটা দূরে। ড্রাইভারকে ভাড়ার সাথে ঈদ বোনাস দিয়ে বিদায় করে দিলাম। সামনে যেতেই মনে পড়লো আমি তো কিছু আনতেই ভুলে গিয়েছি। এখান থেকেই ফুস করে চলে আসলাম পাশের বাজারে। বাজারে তেমন কিছু পাওয়া যায় না, তারপরেও যা পেয়েছি নিয়েছি। এবার আর কোনো সমস্যা নেই। এখন অপেক্ষা শুধু ভাইয়ের। ভাই আসতেছে নেওয়ার জন্য। বলতে না বলতে ভাইয়াও চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। আসসালাম। এখন যাচ্ছি ওনার সাথে ওনার বাড়িতে। পথিমধ্যে আরো ভাইদের সাথে দেখা এবং মোলাকাত করলাম। আমার ভাগ্নিও ছিল, ওদের সাথে দেখা করলাম। আমি খুবই এক্সাইটেড মামা বাড়ি যাওয়া নিয়ে। অনেকদিন যাবত পর আসলাম, তাই। এটা হচ্ছে আমার মামা বাড়ি, নিরিবিলি, নির্জন, একা। আমার খুব ভালো লাগে। আপনাদের কাদের বাড়ি এমন নিরিবিলি স্থানে? কমেন্ট করে জানাবেন। এই যে গাইস দেখতে থাকেন, আরাফাতে এখন দেখেন, আরাফাতে এখন ফাটকি ঘুম যাইতেছে। এই যে দেখেন হাবিবি এখন নখ কাটতেছে। এই যে দেখেন এলো তানহা। এখানে আমার বড় ভাই ঠিক আছে বক্তব্য দিচ্ছে, সবাইকে পরিচিত করিয়ে দিচ্ছে। আমাদের একমাত্র ফুয়াতো ভাই, ঠিক আছে। তারপরে দেখেন এই যে আমাদের বাইক না একমাত্র আমার বাইজিৎ। এই যে আমার দেখেন বয়টা। আর এইদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর আমার বড় ভাই ওই কোনায় দাঁড়িয়ে কি করতেছে আপনারাই কমেন্টে বলুন। ফোনে কার সাথে কথা বলতে পারে। গাইস, কেমন লাগলো আমার মামা বাড়ির ভিডিও? কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।